দাম কত তুই জানিস না? আরে এই জন্যই তো করছি, বুঝিস না? আমার কাছে তেলের অভাব আছে না, তেলের বোতলে থুয়ে থুয়ে রান্না করি করি খাগা। তেলের খনি পাইছি আমি বাবু। কিরে কিরে, তার মানে কি তোরা এইসব কাজগুলি করতেছিস? কি কাজ? এই যে তেল আপনা থুয়ে মানুষের তেল গলা কাটি টাকা পয়সা নিচ্ছে, এই চুপ চুপ না, বুঝছিস? চিন্তা ভাবনা কিছুই করিস না। অলরাইট গাইস, কি অবস্থা সবার? মনে হচ্ছে খুবই ভালো। যদি আপনি ফেসবুকে খুবই অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি দেখবেন যে ফেসবুকে যে সমস্ত ভিডিও থাকে ওইখান থেকে কিন্তু অনেক ফানি ভিডিও থাকে, আর সেই ফানি ভিডিওগুলো কিন্তু অনেক ট্রেন্ডিং। সো এই ট্রেন্ডিং তো প্ল্যাটফর্মে যদি আপনি এই ধরনের ভিডিওগুলো এডিট করতে পারেন তাহলে সফলতা আপনার হাতের মুঠে। তো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে ওয়ান ক্যারেক্টারের ট্রিপল বা ডাবল ক্যারেক্টার ক্রিয়েট করা সম্ভব এবং সেখানে ফানি মিউজিক লাইক সাউন্ড এসএফএক্স এন্ড ভিডিওগ্রাফি করব। দেন আমরা এডিটিং থার্ড স্টেপে শিখবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিরে কিরে, ছোট করছিস কা তুই? কে আমি তোর বড়লা? বড় হয়েছিস তাই কিরে কবু নাকি? হ্যাঁ, বড় হয়েছিস তাই কি কি কবু রে? জবর বড় হয়ে গেছাও তুমি। হ্যাঁ, আমি তো তোর বড়, বুঝিস না? আমি তোর লম্বায় বড় না। আয় দেখ পুয়া। কিরে, মাল্লুকে তুই আমাক? হ্যাঁ মারলাম, কি হবি? কি হবি? দাঁড়া, সকল ডাকতেছি। কাজটা ঠিক করলু না করছি তুই, বুঝছিস? যা যা, কার ডাকু ডাকে আনবা। ঘটনাটা পকেটে রেখে দিলাম। পকেটে রাখবো কে? ওই সোয়াবিনের তেলের বোতলে রাখে গা। সোয়াবিন তেলের বোতলে রাখবো কে? তেলের দাম কত তুই জানিস না? আরে এই জন্যই তো করছি, বুঝিস না? আরে আমার কাছে তেলের অভাব আছে নাকি? তেলের বোতলে থুয়ে থুয়ে রান্না করি করি খাগা। তেলের খনি পাইছি আমি বাবু। কিরে কিরে, তার মানে কি তোরা এইসব কাজগুলি করতেছিস? কি কাজ? এই যে তেল আটকা থুয়ে মানুষের তেল গলা কাটি টাকা পয়সা লিখছিস, এই চুপ চুপ না, বুঝছিস? তোকে দেবো না, চিন্তা ভাবনা কিছুই করিস না, তোকে দেওয়া লাগবে না। এই ভিডিওতে 3টি ধাপে সম্পূর্ণ কাজ দেখানো হবে। ফার্স্ট অল দেখাবো কিভাবে শুটিং করবেন, দেন সেকেন্ড স্টেপে যেটা গোপন এখন রিভিল করব না, এন্ড থার্ড স্টেপে যেটা সেটা হচ্ছে কিভাবে আপনি সমস্ত কিছু একত্রে শুটিং করবেন। সো লেটস গেট স্টার্ট। নাও সর্বপ্রথম আপনাদের কাজ হবে আপনার খাতায় সুন্দর করে একটি গল্প লিখতে হবে। স্ক্রিপ্ট লিখবেন যে কোনো একটি টপিকের উপর। তো সেটা শ্যুট করবেন। শ্যুট করার পর আপনাদের ফোনের যে অ্যাপ্লিকেশন কাইনমাস্টারটি রয়েছে ওইটা ইনস্টল করে ওপেন করবেন। আর আপনার ফোনে যদি না থেকে থাকে তাহলে আমাদের ভিডিওর ডিসক্রিপশনটি চেক করবেন, এখান থেকে অ্যাপস এর লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে ক্রিয়েট নিউ এর উপর আমরা ট্যাপ করব। এখান থেকে যদি ফেসবুকের জন্য করে থাকেন তাহলে এখান থেকে আপনি 1:1 দিতে পারেন। তো আমি যেহেতু ইউটিউবের জন্য ক্রিয়েট করেছি তার জন্য 60:9। তো এখান থেকে জাস্ট নেক্সট ওপর ট্যাপ করব। করার পর এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ভিডিওটি রয়েছে আমরা এখান থেকে সিলেক্ট করব। তো দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের সেই ভিডিওটি। আপনাকে একটু জাস্ট প্লে করিয়ে দেখি। দেখুন আমাদের শুটিংটি হয়েছিল এইভাবে। যখন সেকেন্ড ক্যারেক্টারের কথা আসবে তখন সেকেন্ড ক্যারেক্টারের যে কথাগুলো ছিল ওইখানে আমরা সেই সেকেন্ড ক্যারেক্টারের কথাগুলো আমরা এই সেকেন্ড ক্যারেক্টার দিয়ে গিয়ে বলাবো। তো এইভাবে এখন যদি আমরা এখান থেকে দেখি তাহলে এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে প্রথম ক্যারেক্টার। তো প্রথম ক্যারেক্টারের যতগুলো স্পেস ছিল ও কিন্তু সবগুলোই বলে ফেলে দিয়েছে, তবে একসাথে নয়। অবশ্যই আপনার স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন যে ছোট বড়, এখান থেকে যে বড় অর্থাৎ প্রথম ক্যারেক্টার, এই প্রথম ক্যারেক্টার কিন্তু তার যতগুলো কথা রয়েছে একটির পর একটি বলে যাবে, অ্যান্ড এডিটিং করে আমরা সেটাকে সলভ করব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম ক্যারেক্টার তার সমস্ত কথাগুলো বলে দিয়েছে, অ্যান্ড সেকেন্ড ক্যারেক্টার এখানে রেডি হয়ে আসলো, অ্যান্ড আসার পর এখানে এখন সেকেন্ড ক্যারেক্টার কথা বলবে। এভাবে আপনি শুটিংটি করে ফেলবেন। অবশ্যই স্ক্রিপ্ট লিখবেন।
তো আমরা এখন কি করব, আমাদের যে ভিডিওটি সেটার উপর ক্লিক করব এন্ড এখান থেকে মাইক অপশন থেকে এটার যে অটো ভলিউমটি এটা আমরা জাস্ট অন করে দেব এন্ড টিক মার্ক। এখন কি করবেন, আপনি চাইলে আরেকটু এক্সট্রিম লেভেলের এডিটিং করতে পারেন। তার জন্য কি করবেন, লেয়ারের উপর ট্যাপ করবেন, এখান থেকে ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পর এটা এইভাবে জুম করে নেবেন। তো জুম করার পর এখান থেকে আপনি ব্লেন্ডিংয়ে আসার পর মাল্টিপলটা সিলেক্ট করতে পারেন যদি আপনার ভিডিওতে বেশি মাত্রায় লাইটিং থাকে। তো আমার ক্ষেত্রে এরকমই ঠিক। তো আমি এখান থেকে একটি কাট নিব, তার জন্য এখান থেকে আমরা এই অংশটুকু রাখবো অ্যান্ড রাখার পর আবার দেখব কতটুকু আমাদের বাদ দেওয়ার প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এই প্রথম অংশটুকু কেটে ফেলবো। তার জন্য কেচি অপশন থেকে ট্রিম টু লেফট অফ প্লেট এটার উপর ক্লিক করলে আমাদের প্রথম অংশ কেটে যাবে। তো আমরা এখন যদি একটু প্লে করি, তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের প্রথম যে আমাদের ক্যারেক্টার ছিল ওইখানে আমাদের কাজটি হলো। তো আমরা এখান থেকে আবার একবার ক্রপ করে নেব। তো এখানে হচ্ছে এই 5 সেকেন্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সেকেন্ড আরেকটা যে কি বলে আপনার যে আরেকটা ক্যারেক্টার রয়েছে ওই ক্যারেক্টারের যে সেকেন্ড পার্ট আমরা এটা এখানে ইনপুট করব। তো সেটা কিভাবে করব অবশ্যই এটা জানতে চাইলে ভিডিও অবশ্যই না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার মনে হচ্ছে আপনি এখন পর্যন্ত লাইক দেননি, লাইক দিয়ে ফেলুন। ভালো না লাগলে ডিসলাইক রয়েছে, ডিসলাইক দিতে পারেন। অ্যান্ড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা একটু স্কিপ করছি, একটু দ্রুত কাজটি সম্পূর্ণ করে ফেলি। তো এইভাবে আমরা দেখব যে আমাদের প্রথম ক্যারেক্টার কত পর্যন্ত কথাটা কতক্ষণ আমাদের ভিডিও ফ্রেমে রয়েছে। তো দেখতে পারতেছেন আমরা এখনও দেখতে পাচ্ছি এখনও ফ্রেমে রয়েছে। তো এই পর্যন্ত দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই পর্যন্ত আমাদের প্রথম যে ক্যারেক্টার সেটা এখানে আমাদের কথা শেষ করে দিয়েছে। তো আমরা এখান থেকে কি করব, কেচি অপশন থেকে একটা খণ্ড করে দ্বিখণ্ডিত করে ফেলব। তো করার পর এই যে আমাদের আরেকটা লেয়ার ক্রিয়েট হলো, এখান থেকে আমরা কি করব, আবার যখন দেখব আমাদের যে ক্যারেক্টার সেকেন্ড ক্যারেক্টার আসতেছে তখন এখান থেকে আমরা প্রথম অংশটুকু বাদ দিয়ে ফেলব। ওকে, তো বাদ দেওয়ার পর এখন কি করব, এইটাকে এভাবে ধরে ডুপ্লিকেট করে নেব। তো ডুপ্লিকেট করার পর আমাদের এটাকে এইখান থেকে ফুল ফ্রেম করে দেওয়ার পর আমাদের যে এই অরিজিনাল লেয়ার এটা তো হয়ে গেল ডুপ্লিকেট লেয়ার। তো আমাদের প্রথম লেয়ারটাকে জাস্ট ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পর আমরা এই লেয়ারটাকে একদম ধরে এভাবে ভিতরে নিয়ে আসব। তো এখন দেখুন, এখন হচ্ছে আমাদের যে প্রথম ক্যারেক্টার সে এখন কি করছে আমরা একটু দেখি। তো আমরা এটাকে হালকা একটু ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমরা যখন দেখবো কথা বলছে ওই পর্যন্ত আমরা কেটে ফেলে দেব, ওইখান থেকে কেটে ফেলবো। তো এখানে কথা আমার মিস্টেক হয়েছে, তার জন্য আমরা একটু এখান থেকে আমরা কেটে ফেলবো, কারণ এখনো কথা আমরা সেকেন্ড কথা বলছে না। তো যখন বলবে আমরা ওইখান থেকে স্টার্ট দেব। ছোট করছিস কা তুই? এই পর্যন্ত আমাদের সেকেন্ড কথা, তার জন্য আমরা এখান থেকে একটা খণ্ডিত করে ফেলবো। আর এইখানে আমরা একটি লেয়ার অ্যাড করব, তার জন্য মিডিয়াতে যাব, এখান থেকে যে কোনো একটি কালার নিলেই চলবে। তো আমি জাস্ট একটি কালার চুজ করলাম পছন্দ মতো। এবার এটাকে ধরে আমরা এই লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে নেব। এবার যদি আমরা একটু ভিতরে দিয়ে দেই, তাহলে আমরা যদি একটু প্লে করি তাহলে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কথা করতে দেরি করতেছে, তো আমরা আরেকটু ভিতরে দিয়ে দেবো এন্ড সামনের টুকু কেটে ফেলবো।
কিরে কিরে দেখতে পারতেছেন, এইভাবে আপনি সম্পূর্ণ কাজটি করবেন। কিরে ছোট করছিস কা তুই? তো এখানে যখন দেখতে পারতেছেন আমাদের ডুপ্লিকেট লেয়ারটি শেষ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের এই কালারটা সামনে চলে আসছে। তো এইটার জন্য কি করতে পারে? এটার জন্য এখান থেকে আমাদের এই যে ডুপ্লিকেট লেয়ার সম্পূর্ণ না, তার একটু থাকতে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলবো। সরি, আপনার যদি কোনো কারণে ভুল হয়ে যায়, তাহলে ধরুন আপনি এখান থেকে কেটে ফেলেছেন ভুলবশত, তাহলে এখান থেকে আপনি কি করতে পারেন, এই যে রিটার্ন অপশন এর উপর ক্লিক করলে আবার রিটার্ন হয়ে আসবে। এভাবে আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ধরবো, অ্যান্ড এখান থেকে কেচে থেকে জাস্ট ট্রিমড অফ প্লেট দেওয়ার পর আমাদের আবার দেখুন প্রথম ক্যারেক্টার চলে আসছে। ছোট করছিস কা তুই? এই দেখেন। তো আমি এখন আবার স্কিপ টিপ করছি, আমাদের স্কিপে কি রয়েছে। কে আমি তোর যখন আবার কথা বলতেছে তখন আমরা এখান থেকে কেটে ফেলবো। তখন দেখুন এর কথা যখন শেষ হচ্ছে, কে আমি তোর করলা, এখান থেকে আমরা আবার ট্রিম করে নিব, অ্যান্ড আবারও এখানে মিডিয়া থেকে আমরা যে কোনো একটি কালার চুজ করব, অ্যান্ড করার পর এই ডুপ্লিকেট লেয়ারটা ভিতরে নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখি এখন আমরা এ আবার স্কিপ করছে, তো আমরা এটাকে একটু ভিতরে দিয়ে দিচ্ছি। যখন কথা শুরু করবে তার সামনের টুকু আমরা কেটে ফেলবো। আশা করছি কোনো বোঝার সমস্যা হবে না। অ্যান্ড লাস্ট ফিনিশিং, এখন আমরা ব্ল্যাক একটা ইমেজ নেব এরকম, অ্যান্ড ব্ল্যাক ইমেজ নেওয়ার পর এটার আমরা একদম লাস্টের একটি স্কেপে আমরা ভিডিও দেখাবো না, জাস্ট অডিওটুকু শোনাবো। তার জন্য এই ডুপ্লিকেট লেয়ার উপর ট্যাপ করবেন, অ্যান্ড এখান থেকে এই অপশন থেকে স্টার্ট করবেন, অ্যান্ড এটাকে ডিলিট করে দিবেন। করার পর আমরা একটু যদি প্লে করি, এটা আমার সেকেন্ড স্টেপের কাজ যদি সম্পূর্ণ হয়ে যায়, দেখতে পাচ্ছেন এতগুলো লেয়ার নিয়ে কাজ। তো এখন কাজ হবে ফানি সাউন্ড ইফেক্টসগুলো অ্যাড করার জন্য। তো অ্যাড করতে চাইলে আমাদের ভিডিওর ডিসক্রিপশন চেক করুন, গুগল ড্রাইভের সমস্ত কিছু একত্রিত একটি লিঙ্ক পাবেন, সব কিছু ডাউনলোড করে ফেলবেন। তো তারপর এখানে অডিও উপর ট্যাপ করবেন, অডিও উপর ট্যাপ করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার কোন ফোল্ডারে ডাউনলোড হয়ে গিয়েছে সেইটা আপনার এখান থেকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে আমরা যদি ফোল্ডারের উপর ট্যাপ করে এখান থেকে আপনি কোথায় রেখেছেন, কোথায় ডাউনলোড করেছেন, এখানে আরও ফোল্ডার চলে আসবে, এখান থেকে সিলেক্ট করবেন। ক্রপ করতে হবে, এন্ড ক্রপ করে পজিশন মতো সেট করতে হবে। হ্যাঁ আমি তো তোর বড় হয়ে বুঝিস না, তোর লম্বা বড় না, আয় দেখ তুয়া কিরে মালুম রে তুই আমার, হ্যাঁ মারলাম, কি হবি তার বলটা কাজটা ঠিক করবো না বুঝছিস? যা যা কাকটা ঘটনাটা অফিসে রাখতে ওই সোয়াবিনের তেলের বোতলে রাখে গা।
সোয়াবিন তেলের বোতলে রাখবো কে? তেলের দাম কত তুই জানিস না? আরে এই জন্যই তো তোকে করছি, বুঝিস না? আরে আমার কাছে তেলের অভাব আছে না, তেলের বোতলে থুয়ে থুয়ে রান্না করি করি খাগা, তেলের খনি পাইছি আমি বাবু। কিরে কিরে, তার মানে কি তোরা এইসব কাজগুলি করছিস? কি কাজ? এই যে তেল আপনা থুয়ে মানুষের তেল গলা কাটি টাকা পয়সা নিচ্ছে, এই তুই সোচ না, বুঝছিস? চিন্তা ভাবনা কিছুই করি এই ভিডিও। তো এবার ট্রিম করার জন্য আপনার এফএস সাউন্ড এফেক্টস এর উপর ট্যাপ করবেন অ্যান্ড নিচে স্ক্রল ডাউন করবেন, দেন ট্রিম। এখান থেকে যদি আপনি পরবর্তীটুকু কাটতে চান তাহলে আগে প্লে হিট করবেন অ্যান্ড এটাকে সিলেক্ট করে দেবেন, দ্যাটস ইট ম্যান। এবার আপনি এটাকে আপনার সাউন্ড অনুসারে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। এই আইকন দেখছেন, তো জাস্ট এটার উপর ট্যাপ করবো অ্যান্ড এখান থেকে আপনার পছন্দ মতো ফ্রেম রেট চুজ করতে পারেন। সর্বোচ্চ কোয়ালিটি রাখবেন, 30 FPS রাখবেন। এটা কোয়ালিটি বেসড, আপনি কত পর্যন্ত রাখবেন, এটা যত বেশি তত এমবি খাবে। তো আমার প্রেফার থাকবে 4/1 রাখবেন, অথবা 10 MBPS দিলেও হবে। তারপর জাস্ট সেভ করবেন, সেভ করলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ধন্যবাদ।